পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ কিন্তু বেশ কিছুদিনের। তো কলকাতা বা পশ্চিমবঙ্গের কোথাও এ ধরনের হেনস্থার কোনো অভিযোগ পাওয়া গেছে কিনা? দেখুন, বাংলাদেশি যে তকমা সেটা হচ্ছে বাংলা ভাষাভাষী যারা, অর্থাৎ পশ্চিমবাংলার যারা এখানকার শ্রমিক, যারা বাইরের রাজ্যে কাজ করতে যায়, প্রয়োজনের তাগিদে, কাজের তাগিদে কাজ করতে যায়। সেক্ষেত্রে যখনই এই অনুপ্রবেশকারী ইস্যুটা সামনে চলে আসে, তখন থেকেই কিন্তু এই বাংলা ভাষাভাষীদের উপর একটা নির্যাতনের কথা বারবার উঠে আসছে। পশ্চিমবাংলার বেশ কয়েকটি রাজ্যের যারা বাসিন্দা, তারা ভিন্ন রাজ্যে ছিলেন, অর্থাৎ গুজরাটে ছিলেন, দিল্লিতে ছিলেন এবং অন্যান্য যারা রাজ্যে ছিলেন, আসামে ছিলেন, তারা অনেকেই উড়িষ্যায় ছিলেন, অনেকেই নির্যাতিত হয়ে বাড়িতে ফিরেছেন এবং তাদের ভয়ঙ্কর নির্যাতনের দৃশ্য কিন্তু ইতিমধ্যে সংবাদ মাধ্যম এবং আলোচনার বিষয় কিন্তু হয়ে দাঁড়িয়েছে। কারণ এই কারণে বলছি, আপনি জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মিটিং বা সমাবেশ সেখানে কিন্তু এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের তৃণমূল কিন্তু এই বিষয়টিকে সমর্থন করছেন না এবং তারা যেটা বলতে চাইছেন যে কাজের তাগিদে তারা বাংলা ভাষাভাষীরা বা অন্য রাজ্যে যাচ্ছে, ভিন রাজ্যে যাচ্ছে, কিন্তু তাদেরকে যেভাবে শারীরিক মানসিক ভাবে অত্যাচার করা হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে পুশব্যাক করেছেন, এরকম কিছু নজির রয়েছে বাংলাদেশি বলে, অর্থাৎ বাংলা ভাষাভাষী তাদের পশ্চিমবাংলার আধার কার্ড, রেশন কার্ড, সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, এরকমই অভিযোগ উঠছে। এ নিয়ে কিন্তু সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিজেপি যেটা দাবি করছেন যে বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী এসেছেন তাদেরকে চিহ্নিতকরণের জন্যই এ ধরনের বাংলা ভাষাভাষীদের বা বাংলাদেশে পাঠানো হচ্ছে বা অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠানো হচ্ছে। যদিও এই তথ্য মানতে নারাজ পশ্চিমবঙ্গ সরকার এবং তারা এই তথ্যকে উপেক্ষা করে প্রসাদ, বলছেন যে যেমনটি আপনি শুধুমাত্র। বলছিলেন, তো এ নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে বা অন্য রাজ্যগুলো সরকারের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়েছে কিনা? দেখুন, এটা একটি ফেডারেল স্ট্রাকচার, এখানে ওইভাবে যোগাযোগ করে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে বলতে পারেন। ইতিমধ্যে আপনি জানেন যে কেন্দ্রীয় সরকারকে মুখ্যমন্ত্রী এই বাংলা ভাষাভাষীদের উপর যে নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, কেন্দ্রীয় সরকারকে ইতিমধ্যে চিঠি দিয়েছেন এবং তিনি জানতে চেয়েছেন যে এভাবে বাংলাদেশি যারা বাংলা ভাষায় যারা কথা বলেন তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে এভাবে যদি ফেরত পাঠানো হয়, সেক্ষেত্রে পশ্চিমবাংলার মানুষকেও কিন্তু বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে। আপনি জানেন যে ইতিমধ্যে তৃণমূল সরকার একটি ধর্ণা অবস্থান করছে ধর্মতলায়। গতকাল সেই ধর্ণা মঞ্চ নিয়ে সেনাবাহিনীর সঙ্গে একতরফা গন্ডগোলও হয়েছে এবং পরবর্তী পর্যায়ে জরিনা ক্রসিং এ কিন্তু তারা সপ্তাহে দুদিন এই ধর্ণা অবস্থান করছিলেন বাংলা ভাষাভাষীদের অপমান নিয়ে। আবার তারা শুরু করেছে সপ্তাহে দুদিন নয়, সপ্তাহে 7 দিনেই এই অবস্থান বিক্ষোভ তারা চালাবেন ধর্মতলা চত্বরে। অন্যদিকে বিধানসভায় গতকালই শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু ইতিমধ্যে একটি প্রস্তাব এনেছেন এবং সেই প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই আজকের আলোচনা হওয়ার কথা রয়েছে এবং বৃহস্পতিবার এই বিধানসভায় আলোচনা হবে যারা বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচার হয়েছে এবং সেখানে বৃহস্পতিবার আমরা সূত্র মারফত নবান্ন সূত্র মারফত যেটা জানতে পারছি যে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আলোচনায় উপস্থিত থাকতে পারেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কোনোভাবে বাংলা ভাষাকে অপমান করা যাবে না, বাংলা ভাষাভাষী মানুষদের অপমান করা যাবে না। প্রয়োজনের তাগিদে বাংলা ভাষাভাষী মানুষ ভিন রাজ্যে কাজ করতে যান, তার অর্থ এই নয় যে বাংলা ভাষাভাষী মানেই বাংলাদেশি, বাংলা ভাষাভাষী মানেই তারা এই রাজ্যের মানুষ নয়, বাংলা ভাষাভাষী মানেই তারা বা অন্য রাজ্যে যেতে পারবে না। অর্থাৎ কাজের তাগিদে অন্য রাজ্য থেকে, উড়িষ্যা থেকে পশ্চিমবাংলায় মানুষ কাজে থাকেন, তার মানে উড়িয়া ভাষাভাষীদের তারা ফেরত পাঠিয়ে দেবেন, এরকম ফেডারেল স্ট্রাকচারে চলতে পারে না। এই দাবি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বিধানসভায় একটি প্রস্তাব গতকাল এনেছেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং আজকের সেই বিষয়টি নিয়ে 2 ঘন্টা আলোচনা হবে এবং বৃহস্পতিবার কিন্তু একইভাবে 2 ঘন্টা আলোচনা হবে এবং সেই আলোচনার পরই পরবর্তী পর্যায়ে রাজ্য সরকার এবং বিরোধী যারা রয়েছেন তারা কি সিদ্ধান্ত নেন। অর্থাৎ বাংলা ভাষীদের উপর অত্যাচার, বাংলার যারা মানুষ তাদের উপর অত্যাচার ভিন্ন রাজ্যে এবং বাংলাদেশি তকমা দিয়ে বিশেষ করে তাদেরকে ফেরত পাঠানোর যে প্রচেষ্টা, সেটাকে কিভাবে ব্যর্থ করতে পারেন বা কোন সিদ্ধান্ত নেন রাজ্য সরকার এবং বিরোধী যারা এখানকার বিধায়ক রয়েছেন তারা কি সিদ্ধান্ত নেন, বিধানসভায় আলোচনা হওয়ার পরে সে বিষয়টা একেবারেই পরিষ্কার হবে। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী।